ভাই বাজারেরা ভালো আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? দেখছে তো আল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে হবে না। আজকে আমাদের সবক সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। তো র সাকিনের কায়দা, রর উপরে যাবার অথবা পেশ থাকলে র পুর হয়। পুর মানে মোটা, মুখ গোল করে পড়তে হয়। আরবি ভাষায় পুর বলা হয় আর বাংলা ভাষায় মুখ গোল করে পড়া বলা হয়। তাহলে বুঝতে পারলাম কি, রর উপরে যাবার থাকলে অথবা পেশ থাকলে র পুর হয়। ও র, মুখ গোল করে র এর মতো উচ্চারণ করে পড়তে হয়। ও র। আর র নিচে জের থাকলে র বারিক হয়। হুম। র পুরের উদাহরণ: রপুর। এখানে দেখেন পড়াটি: দারসা, দাল জবর দা, র জবর র, দার, সিন জবর সা, দারসা। ইজরা, দালের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার আছে, এখানে জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক এমনটাই ইজরা করব না। সমস্ত জায়গায় জাবার জের পেশের হারাকাতের ইজরা করব। যেমন এখানে দালের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক এমন ইজরা করলাম। কিন্তু র অক্ষরের উপরে যদি জাবার অথবা পেশ আসে, ইজরা করব। রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। সবাই আমার সাথে মুখস্থ করে নেন, একেবারে সহজ পড়া। রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়ব। রর উপরে জাবার অথবা পেশ আসলে র পুর হয়। তো জাবার আসলে পুর করে পড়বো, এবং পেশ আসলে পুর করে পড়বে। রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়ব। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে আগে পরের অক্ষরটি হারাকাতের ইজরা করব, মাঝখানে অক্ষরটি রর উপরে যাওয়ার এসেছে, রকে পুর করে পড়বো। যেমন দারসা। তারপরের পড়াটি: ইয়া গরুর কা, ইয়া গইন জাবার ইয়াগ, র র পেশ রুর, এক গরুর, কাব জাবার কা, এক গরুর কা। ইজরা করব। ইয়ার উপরে, ইয়ার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়ব।
শুধু র অক্ষর যেখানে থাকবে সেখানে র পূর্বারিকের ইজরা করব। বাকি সমস্ত জায়গায় যেমন ইজরা করে সেরকম ইজরা করব। জাবারজের পেশ আসলে জাবারজের পেশের ইজরা করব। সাকিনের সাকিন আসলে সাকিন যুক্ত অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক তেমন ইজরা করব। তাহলে র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়বো। রর উপরে যাওয়া, এই কাফের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন এক গরুর কা। তাহলে এখানে রর উপরে যাওয়ার এসেছে তাই রকে পুর করে পড়বো। এখানে রর উপরে পেশ এসেছে তাই রকে পুর করে পড়বো। তাহলে যাবার আসলে পুর পড়তে হয়, জের আসলে যে পেশ আসলে পুর পড়তে হয়। তো এখন পড়বেন রাজ্জাক ভাই, পড়বেন এই প্রথম পড়াটি পড়বেন। দাল যাবার দা, র যাবার র, সিন যাবার সা, তিনটে এক দারাসা। তিনটে একসাথে বানান করবেন না, কেটে কেটে বানান করবেন। দাল জবর দা, র জবর র, দা র। এই দা র বানান করবার পরে সিন বানান করবেন, ঠিক এমন কেটে কেটে বানান করবেন। বলেন। দা, দাল যাবার দা, র যাবার র, দারা, সিন যাবার সা, দারোয়াসা। হুম। দালের ওপরে যাবার এসে যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপরে যাবার এসে যাবারটি পুর করে পড়তে হয়। যাবারটি পুর করে না, র অক্ষরটিকে, রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। রর ওপরে যাবার এসে রাকে পুর করে হ্যাঁ, পড়বো। আর সিনের ওপরে যাবার এসে যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া, দরাসা, টান দেওয়া। টান দেওয়া নিষেধ। হ্যাঁ। আচ্ছা, তারপরের পড়াটি পড়েন। ইয়া, ইয়া যাবার ইয়া, ইয়া যাবার ইয়া নয়, ইয়া গইন যাবার ইয়া, গইনের উপর সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া গইন যাবার ইয়া, ইয়াগ। র এক, জি। র পেশ রু, এক রু রু, নই, র র পেশ রু নই, র পেশ রু হয়। আর র র পেশ রুর, ডবল ড, এক র রুর। র পেশ রু, এক রু, কাব রু, যাবার কা, রু নই, এক রুর। রু রু, জি, এক রুর। এক রু রু, কাব কাব যাবার যাব কা। এক রু কা। জি। ইজরা। ইয়ার উপরে যাবার, ইজরা ইয়ার উপরে যাবার এসে যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। গয়নির উপরে সাকিন এসে সাকিনকে সাকিন যুক্ত ডান দিকের অক্ষরকে, অক্ষরে, সাকিন সাকিন যুক্ত যুক্ত অক্ষরকে ডান ডান দিকে দিকের অক্ষর অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে পড়। পড়তে হয়। আচ্ছা, রর উপরে পেশ এসেছে, পর অক্ষরকে পেশ এসে পেশটি হারাকাত, হারাকার হারাকাত নয়, তাড়াতাড়ি করতে হয়। রর উপরে পেশ এসেছে তাই রকে পুর করে পড়বো। এই র অক্ষরের উপরে যাবার পেশ জি, আসলে ইজরা হবে র পূর্বারিকে। তারপরে র জি। সাকিনের ডান দিকে পেশ এসেছে তাই রকে পুর করে পড়বো। সাকিনের ডান দিকে পেশ এসছে তাই রকে পুর করে পড়বো। কাফের উপরে যাবার এসেছে, কাঁধের উপরে যাবার এসছে যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, এজরা এগোরু, যেমন এগোরু এগুলো, কা, যেমন বলেন, ইজরা নয়, যেমন এক রুর কা। যেমন, যেমন এগোরু কা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে পুরের ইজরা করলাম, তো এখন বারিকের পড়া পড়বো।
আজমল আলী ভাই পড়বেন। আজমল ভাই জি হুজুর। পড়াটি পড়বেন। একেবারে সহজ পড়া, শুধু রর অক্ষরটি যেমন পিছনে পড়ে এসেছি, এখানে রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হয়, আর এখানে রর নিচে জের এসেছে তাই রকে বারিক করে পড়তে হয় ইজরা করবার সময়। বাকি যেমন পড়েন সেরকম পড়া। বলেন। ইয়া পেশ ও ইয়া ও পেশ উ নই, ও লাম সাবার ওয়াল আছে। ইয়ার সাথে লাগতে হবে না হুজুর? ইয়া এখানে নেই জি, ওটি লামের সাথে যুক্ত করতে হবে। এখানে লামের উপর সাকিন আছে, সাকিন যে অক্ষর উপর সাকিন থাকে সেই অক্ষরটিকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো লামের উপর সাকিন আছে, লামটি তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ও লাম সাবার ওয়াল। ওয়াও লাম জবর ওয়াল। জি। ওয়াও লাম জবর ওয়াল। কফ জবর ক, আইয়াজের ফি। ফি নই, কফ জবর কফ। ক, দুই নক্তওয়ালা কফ। কফ জবর ক। ওয়াল ক। ওয়াল ক। মিম জবর মা, মিম জবর মা। ওয়াল কমা। ওয়াল কয়। ওয়াল কমা। র জের রি, র জের রি। ওয়াল কমারি। ওয়াল কমারি। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা, ইজরা। ওর উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, ইজরা করেন। র রূপে জবর এসেছে। র নয়, ওয়াও, এখানে ওয়াও ওয়াও অক্ষর। ওয়াও ওয়াওর উপর জবর এসেছে। জবরটি হারাকাত। হারাকাত হারাকাত তাড়াতাড়ি টান পড়তে দেওয়া হয়, নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান তাড়াতাড়ি দেওয়া নিষেধ। সবক নাম্বার 5-এ তাড়াতাড়ি পড়া পড়তে হয়েছে, হয়। সর্বপ্রথমের পড়া, তো জলদি পড়তে হবে। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে দুবার করে পড়তে হবে। দুবার নয়, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনযুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কফের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত। কফের উপরে জবর এসেছে। জবরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মেমের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত। মিমের উপর জবর এসেছে। জবরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতের ইজদা হারাকাত ফোটাফট সামনে পড়া আসার সাথে সাথে পড়তে হবে জি। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর নিচে জের এসেছে, জেরটি হারাকাত, রর নিচে জের এসেছে, রন নিচে জের এসেছে। জেরটি হারাকাত, আর ইজরা করব না। এখানে রটি বারিক করে পড়তে হয়, পড়বো। বারিক করে পড়তে। হুম, যেমন ওয়াল কমারি। যেমন যেমন অল কমারি। আচ্ছা, তারপরে বাবলু ভাই পড়বেন। يلبسون قف جبرقا يلبسون হামজা লাফেজ উ পড়ছেন, হামজা লাফেজ উ নই, حمزة হামজা لام লাম জাবার আল। حمزة لام কফ, جبر কফ قاف আলিফ, আলিফ জাবার ক,
জবর ক আল ক, অলকা ক টান দিয়ে পড়তে হবে। যতবার কপটি বানান করবেন, রিডিং পড়বেন, টান দিয়ে পড়বেন। কপটি আলিফ মাদ্দা, মাদ্দা যেখানে আসবে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, সেখানে বানান করবার সময় টান দিয়ে বানান করতে হবে, রিডিং পড়বার সময় টান দিয়ে রিডিং পড়তে হবে। তো লাম জবর ওয়াল, কফ আলিফ জবর ক, ও নই, হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, র জের রি, আল করি, আইন জবর আ, আল করিআ, তা পেশ তু, আল অলকা করিআতু। ইজরা, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আল করিয়াতু। তখন, তাহলে এই পড়ায় থেকে বুঝতে পারলাম সমস্ত অক্ষরের উপরে যাবার যে পেশ আসলে হারাকাতের ইসরা করব, আর রর উপরে যাবার অথবা পেশ আসলে এবং নিচে জের আসলে পুর বারিকের ইজরা করবো। যাওয়ার উপরে যাবার অথবা পেশ হলে র পুর করে পড়তে হয়, পুরের ইজরা করব। আর নিচে জের থাকলে বারিকের ইজরা করব। বাকি সমস্ত অক্ষরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের ইজরা করব। সবক নম্বর 5-এ পড়েছি হারাকাত। তাহলে এখানে রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয়। র 3টি কায়দা। তো 3টি কায়দার মধ্যে 1 নম্বর কায়দা পড়লাম। দ্বিতীয় নাম্বার কায়দা, র সাকিনের ডান দিকে যাবার অথবা পেশ থাকলে র পুর হয়। ঠিক এমন র থাকবে, এখানে র অক্ষরটি লিখলাম, এই রর উপরে পড়লাম, রর উপরে যাবার অথবা পেশ থাকলে র পুর হয়, নিচে জের থাকলে র বারিক হয়। শুধু এই র অক্ষরটি, বাকি অন্যান্য অক্ষর একই রকম ইজরা হবে। আচ্ছা, তারপরে এই র সাকিনের ঠিক এমন র থাকবে, রর উপরে সাকিন থাকবে। সাকিন অক্ষর, এই চিহ্ন আমরা জানি, ঠিক এমন বেঁকা মতো। তো এই র সাকিনের ডান দিকে কোন একটি অক্ষর থাকবে, সেই অক্ষরের উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। রর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, আর র সাকিনের ডান দিকে অক্ষরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, আর জের থাকলে র বারিক হয়। তো এখানে র সাকিনের ডান দিকে যাবার পেশের উদাহরণ পড়বো। এখানে র পুরের উদাহরণ, হামজা র জাবার আর, সিন লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর সাল না। তো এখানে উপরে ইজরা করেছি, রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হয়। নিচে ইজরা করব, র সাকিনের ডান দিকে যাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। র সাকিনের ডান দিকে পেশ এসেছে তাই রকে পুর করে পড়বো। শুধু উপরে র পড়েছি, এখন র সাকিন পড়বো। আচ্ছা, বাহারুল ভাই পড়বেন, বলেন। বাহারুল হোসেন ভাই পড়েন। হুজুর আমি এখনই ঢুকছি তো ভালো করে বুঝতে পারিনি, পুরা পরে বলবো। আচ্ছা, জুবের আলী ভাই।
জি হুজুর। পড়াটি পড়বেন। হামজা র জাবার র, হামজা র জবর র নয়, র জবর র হয়। আর হামজা র জবর আর, হামজা জবর আ। আর হামজার সাথে র যুক্ত হলে হামজা র জবর আর। বলেন। একবার বলে দেন হুজুর। পড়াটি তো বলে দিলাম। হামজা র হুম। জবর আর, সিন লাম হামজা র জবর জাবার আর, সাল, সিম লাম জাবার সাল, আর সাল, আরসা আরসাল, আর সাল। আরসাল, নুন আলিফ জবর না, নুন আলিফ জাবার না, আর সাল আরসালা না। আরসালনা, জি। ইজরা, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। অন্যান্য জায়গায় সাকিন আসলে, যেমন এখানে সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো এখানে রর উপরে সাকিন এসেছে, র সাকিনের ডান দিকে যাবার, তাই রকে পুর করে পড়তে হয়। শুধু এই র অক্ষরটি আসলে পুরের ইজরা হবে, বারিকের ইজরা হবে। বাকি অন্যান্য অক্ষরের উপরে সাকিন আসলে, যেমন লামের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক এমন ইজরা করলাম। এখানে র সাকিনের ডান দিকে পেশে যাওয়ার এসেছে, তাই রকে পুর করে পড়বো। এই র অক্ষর ছাড়া বাকি অক্ষরের উপর সাকিন আসলে সাকিন যুক্ত অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, খেয়াল রাখবো। আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আর না, কুরআনুন, কফ র পেশ কুর, হামজা খাড়া জবর আ, কুর আ, নুন দু পেশ নুন, কুর আ নুন। ইজরা, কফের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়বো। হামজার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবার কে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন কুরআনুন। তাহলে পুরের উদাহরণ হলো বারিক, উমির তো, হামজা পেশ ও, মিম রজের মির, উমির, তা পেশ তু, উমির তু। ইজরা, হামজার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। এখানে পড়লাম র সাকিনের ডান দিকে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। আর নিচে পড়ছি র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। তার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন উমির তু। তারপরের পড়াটি মুন হামির, মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন হা, মিম রজের মির, মুন হামির। ইজরা, মিমের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের, নুনের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়ল। এখানে পড়লাম র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়বো। র সাকিনের ডান দিকে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। এখানে পড়ছি র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। তাহলে বুঝতে পারলাম র সাকিনের ডান দিকে জাবার আর অথবা পেশ হলে র পুর পড়তে হয়। পুর মানে মুখ গোল করে পড়া। আর জের থাকলে র বারিক পড়তে হয়। তো এখানে জের এসেছে, র সাকিনের ডান দিকে জের এসেছে, র বারিক করে পড়লাম। বারিক মানে পাতলা, সাধারণ অবস্থায় পড়া। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর দেখেন, আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে স্টার চিহ্নওয়ালা অক্ষর 7টি পড়েছিলাম। আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলাম 7টি অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে, ওই 7টি অক্ষর পুর করে পড়তে হয়। আর এখানে পড়লাম র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। তাহলে এখানে র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ হলে র পুর হয়, আর জের হলে র বারিক হয়। তো এখানে দেখেন র পুরের উদাহরণ, র পুরের উদাহরণ পড়াটি পড়বেন। মিম রজের মির, সদ আলিফ জাবার স, দাল আলিফ জাবার দা, মির সদা। এখানে ইজরাটি আমার সাথে সাথে সবাই বলে মুখস্থ করে নেব। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক হয়। উপরে পড়লাম র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। তাহলে এখানে র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। উপরে পড়লাম বারিক হয়, সেই বারিকটি নিচে বলতে হবে। র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক পড়তে হয়। কিন্তু এখানে কিন্তু বলতে হবে। কিন্তু আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 7টি অক্ষর স্টার চিহ্নওয়ালা অক্ষর পড়েছি, 7টি অক্ষর এখানে রয়েছে। দেখেন ফ, সদ, যদ, গইন, ত, কফ, জ। এই 7টি অক্ষর উপরে স্টার চিহ্নওয়ালা অক্ষর, স্টার চিহ্ন ছিল। এই 7টি অক্ষর পুর করে পড়তে হয়, মুখ গোল করে পড়তে হয়। 7টি অক্ষর কোথায় এসে কাজে লাগছে দেখেন। র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। কিন্তু ওই র সাকিনের পরে এখানে যে র সাকিন দেখতে পাচ্ছি, এই র সাকিনের ডান দিকে জের এসেছে, র বারিক হয়। কিন্তু এই র সাকিনের পরের অক্ষরটি, আগের অক্ষরে জের আর পরের অক্ষরের উপরে পরের অক্ষরটি হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর এসেছে কি দেখেন। এখানে আমার তো মনে হয় সদ এসেছে, র সাকিনের পরের অক্ষরটি। তো র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। এখানে র সাকিনের ডান দিকে জের এসেছে, র বারিক হয়। কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হরিফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে, তাই রকে বারিক হবে না, পুর পড়তে হবে। এই 7টি অক্ষর যদি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর যদি না থাকতো, তাহলে র বারিক হতো। আর র সাকিনের পরের অক্ষরটি হরফে মোস্তালিয়ার 7টি অক্ষর আসার কারণে র পুর পড়তে হবে, বারিক আর হবে না, কিন্তু আসল বারিক হতো। তো এখানে ইজাটি মুখস্থ করে নেন। র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক হয়। কিন্তু র সাকিনের পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে সদ আসার কারণে রটি বারিক হবে না, পুর করে পড়তে হবে। র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে সদ আসার কারণে রকে পুর পড়তে হবে। র সাকিনের ডান দিকে জের এসেছে, র বারিক হয়।
কিন্তু রস সাকিনের পরের অক্ষরটি হরিবে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে, তাই রকে বারিক হবে না, পুর পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মির সদা, কিরতস, এখানে পড়া দুটি পড়বেন ঠিক এমন ভাবে। কফ রসের কির, ত আলিফ সিন জাবার তস, ঠিক কেমন ভাবে ত আলিফ সিন 3টি অক্ষর একসাথে বানান করবেন। কফ রসের কির, ত আলিফ সিন জাবার তস, 3টি অক্ষর একসাথে বানান করতে হবে এবং এক আলিফ টান দিয়ে বানান পড়াটি উচ্চারণ করতে হবে। ত আলিফ সিন জাবার তস, ইজরা করবেন। কফের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসেছে, র বারিক হয়, কিন্তু র সাকিনের পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে ত এসেছে, তাই রকে বারিক হবে না, পুর পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দা একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন কিরতস, শেষ পড়াটি ফির কহ, ফা রজের ফির, কফ হা জাবার কহ, ফির কহ, ইজরা করবেন। ফার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসেছে, র বারিক হয়, কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হইবে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কফ এসেছে, তাই রকে বারিক হবে না, পুর পড়তে হবে। কফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ফির কহ। তাহলে রর পুর বারিকের কায়দাটি আমরা বুঝতে পারলাম। নিচে প্রশ্নমালা দেখেন, র কখন পুর হয়? এখানে বলতে হবে রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয়। তারপরে র কখন বারিক হয়? তো নিচে জের থাকলে বারিক হয়। র নিচে জের থাকলে র বারিক হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর বাবলু ভাই। হ্যাঁ, রর উপরে যাবার অথবা পেশ থাকলে র পুর হয়, আর র নিচে জের থাকলে র বারিক হয়। তারপরে এখানে যে আরবি শব্দটি রয়েছে অসবির, ও সজ্জাবর অস বা রজের বীর, অসবির, এই আরবি শব্দটি এখানে র পুর হবে না বারিক হবে? এই যে অসবির, র সাকিনের ডান দিকে জের এসেছে, তাহলে র কি করে পড়তে হবে? র বারিক হবে। র বারিক হবে। এখানে প্রশ্নটি হয়েছে, এখানে যে রটি রয়েছে, এই র পুর হবে না বারিক হবে? তাহলে আমাদের বুঝতে হবে র সাকিনের ডান দিকে যাবার অথবা পেশ থাকলে র পুর হয়, আর জের থাকলে র বারিক হয়। র তাই, রর উপরে যাবার অথবা পেশ থাকলে র পুর হয়, আর জের থাকলে র বারিক হয়। আরেকটা পড়লাম, র সাকিন, রর উপরে সাকিন থাকলো, র সাকিন, র সাকিনের ডান দিকে হামজার নিচে, এই জেরটি হামজার নিচে ধরে নেন, হামজার নিচে জের এসেছে, তাহলে র বারিক হয়। কিন্তু এই র সাকিরের পরের অক্ষরটি হরফে মুস্তাদিয়ার যে 7টি স্টার চিহ্নওয়ালা অক্ষর, 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে র পুর হবে। তো আমি র সাকিনের ডান দিকে জের লাগিয়েছি, র সাকিনের ডান দিকে জের লাগিয়েছি। আর র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কফ এসেছে,
তাহলে র বারিক আর হবে না, র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়, তো এখানে আর বারিক হবে না, এই মোস্তালিয়া 7টি অক্ষর আসার কারণে পুর পড়তে হবে। আমরা 7টি অক্ষর স্টার চিহ্নওয়ালা অক্ষর মুখ গোল করে পুর করে পড়তে হয় পড়েছিলাম। তাহলে 3 নম্বর প্রশ্নটি বুঝতে পারলাম। 1 থেকে 6 নম্বর মাখরাজে অনুশীলন করুন। 1 থেকে 6 নম্বর মাখরাজ সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে। আমরা মুখস্থ করেছি, তার উপরে আবার রিভাইজ করব। গত বুধবার আমরা পিছন থেকে রিভাইজ করেছি নুরানি কায়দার পড়া। আজকের এই মাখরাজ রিভাইজ করব। প্রত্যেকটা পড়া পিছনের পড়াগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেব। তো 1 থেকে 6 নম্বর মাখরাজ রিভাইজ। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি অক্ষর থাকে, 29টি অক্ষরে 18টি মাখরাজ। উচ্চারণ, উৎপত্তি স্থল মানে উচ্চারণ করবার জায়গা, বাইর হওয়ার জায়গা। 1 নম্বর, হালাক বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। তারপরে হালাক বা কণ্ঠনালী, দ্বিতীয় হালাক বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নাম্বার, হালাক বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নাম্বার, জিভের গোড়া এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তা ওয়ালা কফ। 5 নাম্বার, জিভের গোড়া হতে একটু আগে বেরিয়ে এসে মানে বাইরের দিকে বেরিয়ে এসে তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মাঝখান পেঁচানো কাপ। তাহলে 5 নাম্বার হলো। 6 নাম্বার, জিভের মাঝখান এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। জিভের মাঝখান এবং সেই সোজা উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। তাহলে এই যে 6টি মাখরাজ আমরা সুন্দরভাবে আবার মুখস্থ করে নেব। আজকে নতুন মাখরাজের সবক নেই, পিছনের যে মাখরাজ ডিভাইস সুন্দরভাবে মুখস্থ করে নেব। আর যে অক্ষরটি উচ্চারণ করব, আগে বলে দিয়েছিলাম যে অক্ষরটি উচ্চারণ করব সেই অক্ষরের উপরে সাকিন লাগাবো। যেমন আমি গয়নটি উচ্চারণ করছি, গয়নের উপরে ঠিক এমন সাকিন লাগাবো। তার ডান দিকে হামজা জাবার লাগাবো, হামজা গয়ন জাবার আকো। সেম এই রকম যে অক্ষরটি উচ্চারণ করব সেই অক্ষর উপর সাকিন লাগাবো, তার ডান দিকে হামজা জাবার লাগাবো, লাগিয়ে উচ্চারণ করব হামজা খ জাবার আখ, হামজা আইন জাবার আ, হামজা হা জাবার আহ, হামজা জিম জাবার আজ, হামজা শিন জাবার আশ, হামজা ইয়া জাবার আই।